আসলে আমি মানসিকভাবে একটু ব্যস্ত তো, এবং মানসিকভাবেও বিপর্যয়ে রয়েছি, তাই কন্টেন্ট মেক করা হচ্ছে না। অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আমার কাছে আপনাদের যে প্রশ্ন, যে দাবি বা যে ধরনের বিষয় আপনারা জানতে চান, ওই বিষয়টা সম্পর্কে আমার কন্টেন্ট যারা রেগুলার দেখে, আমার রেগুলার ইউজার, আমার রেগুলার অডিয়েন্স, তারা জানেন যে আমি কোন ধরনের ভিডিও কন্টেন্ট মেক করি। আমার এই চ্যানেলে বিশেষ করে আপনার রিকোয়েস্ট, শিক্ষামূলক সকল আপডেট আমরা নিয়ে চলে আসি। আপনার যে বিষয়টা জানার থাকে ওই বিষয়টা আমার যে কোনো ভিডিওর নিচেই কমেন্টস করে রাখবেন। শেয়ার লাইক করতে ভুলবেন না। আপনি যখন শেয়ার লাইক করবেন তখন কিন্তু আমরা কাজ করে উৎসাহ পেয়ে থাকি। অবশ্যই আর কথা না বাড়িয়ে এখানে মূল বিষয়টা সম্পর্কে, আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, রাস্তার দাগ নিয়ে, এবার রাস্তা চলাচল করার সময় কি কি মেনটেন করতে হয় এই বিষয়টা। অনেক সময় দেখবেন, বিশেষ করে ঢাকা শহর সহ বড় বড় শহরে রাস্তার পাশে বা মোড়ে মোড়ে সিগন্যাল বাতি দেওয়া থাকে। এই সিগন্যাল বাতি কি সেটাও জানা উচিত, সিগন্যাল বাতি সম্পর্কে। তবে আপনারা আরো বিস্তারিত জানার জন্য ইউটিউব এবং গুগল রিসার্চ করে জানবেন। আমি আপনার সাথে যে তথ্যগুলো শেয়ার করতেছি, এটা আরো বিস্তারিত জানার জন্য আপনারা গুগল এবং ইউটিউব রিসার্চ করবেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। এবং এই বিষয়টা জনসচেতনমূলক ভাবে আপনি যতটুকু জানবেন, এটা আবার কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে, প্ল্যাটফর্মে আপনি পোস্ট করবেন। তাহলে কি হবে, আপনার যারা ফলোয়ার বা আপনার যারা অডিয়েন্স, আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে, প্রত্যেকেই বিষয়টা সম্পর্কে জাগ্রত হবে। তখন এভাবে করে, যেমন ভাই আফসোস, আমি গতকাল মার্কেট থেকে যখন আসছি, আমার ডিউটি শেষে আসার পথে হঠাৎ করে এক দোকানদার ভদ্রলোক, বয়স আনুমানিক 80+, সে কলা খেয়ে, কলাটা নিজে দোকানদার হওয়ার পর কলার যে খোসাটা বা ছোবড়াটা ফেলে দিল রাস্তার উপরে। তখন আমি কিন্তু কি করলাম, ওই খোসাটা নিয়ে নিজে ফেলাই দিলাম। তখন ওই দোকানদার আমার দিকে তাকিয়েছিল, এবং বিষয়টা উনি লজ্জিত বা অনুতপ্ত হলো। এইভাবে দেখেন, আমাদের দেশ পরিবর্তনের জন্য আমাকেই কাজ করতে হবে। ভাবতে হবে যে আমি নিজেই কাজ করবো, কে করবে কে করবে না সেটা বিষয় পরে, আমাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে। নিজেই যখন কাজ করা শুরু করবেন, এভাবে বাংলাদেশের প্রায় 20 কোটি লোক যখন প্রত্যেকে যাদের অবস্থান থেকে কাজ করবে, এদেশের অনেক উন্নতি সাধিত হবে। এদেশ সোনায় সোহাগায় রূপান্তর হবে, এবং এদেশের মানুষ সচেতন হতে থাকবে। কে কে আগে নিজে সচেতন হন, আর তুমি সচেতনতা বৃদ্ধি করার জন্য পরামর্শ দেন। বিষয়টা হয়তো বুঝতে পেরেছে। আপনার অবশ্যই, যে কেউ যদি কলার খোসা ফেলে দেয়, তার সামনে এই কলার খোসা নিয়ে আপনি সুন্দর জায়গায়, নিরাপদ জায়গায় রাখেন, যাতে মানুষ অ্যাক্সিডেন্ট না হয়। তখন কিন্তু ওই লোকটা আপনার থেকে শিক্ষা গ্রহণ করলো, পরবর্তীতে সে নিজেও আর রাস্তায় ফেলবে না। আমরা উন্নত দেশের মতো জার্মান, জাপান, আমেরিকা, উন্নত দেশের দিকে তাকিয়ে দেখি, যার যার কাজ সে নিজে করে এবং সচেতনতা নিজেই কিন্তু সৃষ্টি করে। তাহলে আমরা বাঙালিরা কেন পারি না? আসলে আমরা আমাদের সমস্যা কি, পরের দোষ খুঁজে, নিজে কিন্তু কখনো দোষ স্বীকার করি না। এই জন্য আমাদের ব্যর্থতা। তা যাই হোক, আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন বিভিন্ন শিক্ষামূলক তথ্য পাওয়ার জন্য। তো যেটা বলতে গেলাম, সিগন্যাল, রাস্তার সিগন্যাল, কোন বাতির কি কাজ। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, এপাশ থেকে পাশে পার হবেন, গাড়ি যাচ্ছে, সিগনালে এরো মার্ক দেওয়া থাকে বা ডট ডট দেওয়া থাকে, অথবা দেখবেন মানুষের মতো চিহ্ন থাকে সিগনালে, ওটা থেকে বুঝতে হয় কি করছে। যদি ডান হাত তুলে, তাহলে বুঝবেন যে ডান দিকে আপনাকে যেতে বলছে, বাম হাত তুলে বাম দিকে আপনাকে ওপেন করতে বলছে, বাম দিকে যেতে বলছে। সামনের দিকে এরো দিলে বলবেন সামনের দিকে গাড়ি যাওয়া যাবে, এখন গাড়ি যাচ্ছে, আপনি পারাপার হবেন না। এইভাবে বিভিন্ন সিগন্যাল থেকে বুঝতে হবে, এই সিগন্যালগুলো সম্পর্কে সচেতন হতে হবে, এবং জনগণকে সচেতনমূলক কাজ করতে হবে। অবশ্যই আমরা রোড সংক্রান্ত আরো বিভিন্ন কন্টেন্ট মেক করার চেষ্টা করব, এবং পরবর্তীতে আরো লাইভে আসবে বিষয়টা নিয়ে। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, ইনভেস্টিগেশন তথ্য নিয়ে আমরা কিন্তু এই পেজে, একই সাথে পেজ এবং চ্যানেলে আমরা দিয়ে থাকবো। আপনার সাথে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আর কথা, আল্লাহ হাফেজ।